কাদের এখন কাকা করে না, 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, টাকা তো তারে আর দেখা যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরাছ, ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পড়িয়াছ। এখন তোমার বিচার, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। আহা, এতগুলি মানুষ মারিয়া খুশি আছে, এখন তোমার আইনে তুমি মরো। সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমের আমদানি ঠিক থাকে, আর যদি ঠিক থাকে যখন সরকারের পরিবর্তন হবে ওই ফাঁসিতে ওই মরবে, এখন তোর আইনে তুই মর। মানুষকে এত জ্বালানো ঠিক না। ও বাদশাহ, জালিম বাদশাহ যেমন অন্যায় করছে, নিজের ফাঁসির দড়ি নিজে মরছে, এখন তোর আইনের ফাঁসিতে তুই মর। সেই আইনের ঘর আছে না নাই? আছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, আমার 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর জান্নাতে যখন মানুষ যাবে, এই মানুষ একা একা যাবে না, এক একটা মানুষকে 70টা করে বাজান বউ দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। 70টা করে হুর দিবে। জোরে কোন কয়টা? 70টা করে হুর দিবে। যাদের বয়স হবে 15 থেকে 16, 16 থেকে 17, আর সে বাদান বড় হবে না, বাদান ছোট হবে না, এত সুন্দর চেহারা হুরাসিয়া জান্নাতি মেহমানের দিকে তাকাইয়া যখন গাড়ির উপরে হাত বুলাবে, এই মেহমান হুরের দিকে বাদান ঘাড় ঘুরে যখন তাকাবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে মানুষ, একজন মহিলা কত সুন্দর হইলে একটা মানুষ বাদান 70,000 বছর বাদান ছায়া থাকে। আর আমাদের দেশের বাদান কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয়ছি, এরপরে বোরকা আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের উড়ে না, যেই মানুষের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? জোরে কোন। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। দেখেন আজকে আমরা ঈশার নামাজ পড়ছি বাজান আপনার 9 রাকাত, 9 বার করে সূরা ফাতিহা আমরা পড়ছি কিনা? ফাতিহার মধ্যে পড়তেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, সলিহিন, সিদ্দিকিন আর সোহাদা। আল্লাহ ওই দলে দলভুক্ত করো। আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা হলো অভিশাপ প্রাপ্ত দল। তাহলে দলের কথা সূরা ফাতিহার মধ্যে কয়টা বলছে? জোরে কোন। 2টা দলের কথা বলছে, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন কোন। আমার ভাইরা আমার, একটা হলো বাদান নিয়ামত প্রাপ্ত দল, আর একটা হলো বাদান জাহান্নাম প্রাপ্ত দল। বাদান দল হলো দুইটা, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুল শয়তান। তাহলে দুইটা দলের কথা বলছে। আপনারা বলুন, আমরা শয়তানের দলে দীক্ষিত হব না আল্লাহর দলে দীক্ষিত হব? তাহলে আমরা বললাম দল করবো ওইটা যারা নিয়ামত প্রাপ্ত দল, ওয়াদা দিলাম কি, আর আইসা আমরা করলাম কি, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তারা হলো বাদান মুনাফিক। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে কম করে হলো ফজর নামাজে 4 বার বলছি, যোহর নামাজে আমরা 10 বার বলছি, আসর নামাজে আমরা 4 বার বলছি, মাগরিবে আমরা 7 বার 5 বার বলছি, ঈশান নামাজে কম করে হলো 9 বার বলছি। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যেই দলে নিয়ামত প্রাপ্ত লোক আছে, সিদ্দিকিন, সলেহিন আর সোহাদা। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ওই দলে দলভুক্ত হব না শয়তানের দলে দলভুক্ত হব? খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জামানাত একটা মেয়ে বাজান 6 মাস ধরে বিয়ে হইছে, 8 মাসে গর্ভবতী। স্বামী বলতেছে, বিবি রে 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাসে তুমি গর্ভবতী হয়েছো, পেটে বাচ্চা আছে। এ বিবি, এই কাজটা তুমি কার সাথে করছো? বিবি বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি, এটা বৈধ সন্তান না, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন ওই সন্তানটা বৈধ হবে না অবৈধ হবে? ছেলে বলতেছে, বিবি রে আমি তোমাকে রাখবো না, আর ছেলের মা বাবা বলতেছে, তোমাকে দেখছি তুমি পর্দা করে গেছো, আর বৌমা তুমি অপকর্ম কার সাথে করছো, আর পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে চাপাচ্ছো। 6 মাস ধরে বিয়ে হয়েছে আর তুমি 8 মাসে গর্ভবতী হয়েছে, তুমি অসতী নারী। মেয়েটা বলে শাশুড়িকে দেখে বলে, ও গো মা, আল্লাহর কসম করে বলতেছি মা, এটা অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এবার মেয়ের বাবাকে ডাকা হইলো, মিয়ার মাকে ডাকে আনলেন। এবার এলাকার মানুষকে নিয়ে, মাতবারকে নিয়ে, বাদান প্রধানকে নিয়ে বিচার করলেন। বিচার করিয়া মাতবারেরা, চেয়ারম্যানেরা বাদান সুন্দর করে রায় দিয়ে দিলেন, কোন মিয়ার বয়স যদি আপনার 6 মাস ধরে বিয়ে যদি হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, নিশ্চয়ই এই সন্তানটা হলো অবৈধ সন্তান। এবার ছেলে বলে, এইটা যদি অবৈধ সন্তান হয়, তাহলে আমার বিবিকে আমি রাখবো না, আমার বিবিকে আমি তালাক দিব। মেয়েটা বলতেছে, আগে তালাক দিয়েন না। এই পৃথিবীর বুকে, এই সমাজের মধ্যে, মদিনার ভিতরে সবচাইতে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট ওমরের কাছে বিচার দিব। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মেয়েটা বিচার শানির জন্য অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে যা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর গো আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, আমি 8 মাসে গর্ভবতী হুজুর। আমার স্বামী বলে আমি অসতী, আমার স্বামী বলে আমার অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার মা, আমার গর্ভধারণী মা, আমার ঔরত জাতি বাবাও বলেছে আমার পেটে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম, আল্লাহি আল্লাহি, আমি জীবনে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে মেলামেশ করি না। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আমার অবৈধ সন্তান না। হুজুর নিজ বিচার করিয়া দেন, নইলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, মা ঘোষণা দিয়ে দাও, কাল আগামী 10টার সময় আর নিজ বিচার করা হবে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ঈশান নামাজ পড়িয়া বাড়িতে যায় মাসলা হবে, কিন্তু 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা আছে, এই বিচারটা আমি কেমন করে করব? হযরত ওমর এই বিচারটা বাদান ফয়সালা আনতে পারতেছে না। ফজর নামাজ পড়িয়া হযরতে আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাড়ি যা বলে, ভাই আলী রে, আলী বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আমার বাড়িতে আসছেন? খবর দিলি তো আমি যাইতাম। হযরত ওমর
বলে আলী রে বিপদে তুমি পড়ো না, আমি বিপদে পড়ছি, আরো সুন্দর ফয়সালা আনতে পারি নাই। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতু ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আলী রে নবী মদিনার শহর, আর তুমি হলো তার দরজা। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা আমার, হযরত ওমর বলে আলী আমি বিপদে পড়ছি। হযরত আলী বলে ইয়া আমিরুল মুমিনিন, কি বিপদে পড়ছেন আপনি বলুন, বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আমি চেষ্টা করব। বলে আলী রে আমি বিপদে পড়ি নেই, একটা বিরাট মাসালা আসছে, একটা বিরাট বিচার আসছে, আমি আর ফয়সালা দিতে পারছি না। একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসও গর্ভবতী। এখন এলাকার সব মানুষ বলছে বাচ্চাটাও অবৈধ, প্রধানটা বলছে অবৈধ, এরপরে চেয়ারম্যান মেম্বাররা বলছে অবৈধ, আর স্বামী বলতেছে অবৈধ। এ ভাই আলী এই বিচারটা আমি সুন্দর করে করতে পারতেছি না, আমি তোমার কাছে আসছি, তুমি নিজ বিচার করে দাও। আলী বলে টেনশন নাই, নিজ বিচার করে দিব আমি, কোরআন হাদিস দিয়া। চিল্লে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, পরের দিন শত শত মানুষ জড়ো হয়েছে অর্ধ পৃথিবীর বেশিতে। হযরত ওমর এই বিচারটা সানি করিবে। হযরত ওমরের কাছে বিচার সানি করতে গেলে আমরা দেখছি কল্লা পর্যন্ত কেটেছে। একজন মুসলমান ইহুদি বাদন দ্বন্দ্ব হয়েছে, আমার নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করে দেন। আল্লাহ নবী বিচার করিয়ে আপনার মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিছে। মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। এবার মুসলমান মনে মনে চিন্তা করতেছে আমি সন্তুষ্ট হইতে পারলাম না, আমি মুসলমান নামাজ পড়ি, জিহাদের ময়দানে যায়, চাঁদা দে, আমার নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই বিচার মানি না, এই বিচার করার জন্য হযরত ওমরের কাছে সানি করতে গেছে। যখন নাউজুবিল্লাহ হযরত ওমরের কাছে যা বলে তুমি একজন বিচক্ষণ নেতা, আমার রে আমি তোমার কাছে বিচার সানির জন্য আসছি। কি বিচার? আমি ইহুদির সাথে দ্বন্দ্ব করছি, একটা ভেজাল হয়েছে, আল্লাহ নবীর কাছে বিচারে দিছি, আমার নবী বিচার করিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, আমার বিপক্ষে রায় দিয়ে দিল। আমি জিহাদের ময়দানে যাই, চান্দা দে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই বিচার মানি না, আমি সানি করবার জন্য তোমার কাছে আসছি। হযরত ওমর বললেন রাসূলের কাছে বিচার চাইছো, রাসূল বিচার করছো, তুমি মানো নাই, এই বিচার সানি করবার জন্য আমার কাছে আসছো, দাঁড়াও আমি বিচারটা সানি করে দে। ওমর দৌড় ঘরে যাইয়ে খোলা রাঙা তরবারি আনিয়ে ঘরে যাইতে কোপ মারছে, ধর এক জায়গা পড়ছে, কল্লা আর এক জায়গা পড়ে বাদাম দাফাদাফি করতেছে। হযরত ওমর বলেন আল্লাহ নবীর বিচার যেই ব্যক্তি মেনে নিতে পারে না, আমার কাছে যারা বিচারের জন্য আছে, আমি ওমর এই বিচারটা, এই সানিটা আমি এইভাবে করে করিয়ে দেই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে, চলবে তো? আমি একজন মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় শ্রেণী? জোরে কর। আপনাদের উত্তর শুনে আমি সন্তুষ্ট হতে পারতেছি না ভাই। জোরে কর, কয় শ্রেণী? মা বাবার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফির দোয়া। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি মুসাফির মানুষ, আপনাদের দোয়া করব, আখিরে মোনাজাত করিয়া। আমার সাথে যাওয়ার মন মানুষ থেকে আপনাদের আছে? কার কার আছে একটু ওয়াদা দেন তো। নারে তাকবীর। দেখেন কে হাত তুললো না, দেখেন হাত তুললো না, হাত টান টান করে। এ আল্লাহ তুই বিচার করিস, যে হাত তোলে নাই তুই তার হাতে পেরা। কে হাত তুলছো? কে এখন হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 100 টাকা আছে 50 দিবেন, 50 আছে 10 দিবেন, 10 আছে 5 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। যান ভিতরে যান, আর আমি ওয়াজ করবো। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ।